মেহেদি ফুড, গুড, সুন্দর উদ্যোগ, সুন্দর জায়গা। মেহেদি ফুডে আসলাম আমরা এখানে। এই বেকারিতে কিভাবে এরা কাজ করতেছে সেই বিষয়টি দেখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে আছে সেটা দেখা। আমরা এগুলো একটু দেখি। এগুলো এটা কি? এটা রং ককড়াই, এটা হলো রং, ওটা হচ্ছে রং। রং না, রং তো বোঝা যাচ্ছে যে রং ব্যবহার করতেছে। রং ব্যবহার হচ্ছে। এই সুন্দর বেকারি। এটা বেকারির কি? এটা কি রান্না বান্না হয় কাকি? মানে এই বেকারি যারা কাজ কাম করে ওদের খাওয়া দাওয়া হয়? গুড। কতজন রান্না হয় এখানে? এখানে ওই 10 জন হয়, 12 জন হয়। তাই? মানে এই সবই এই জায়গার এই বেকারির কর্মচারীরা? জি। আমার কাকির সাথে কথা বলছিলাম যে বেকারি কর্মচারীরা 10-12 জন থাকে, তারা খাওয়া দাওয়া করে। আমরা একটু যাই, ভিতরে দিয়ে যাই। এখানে তৈরি হয়েছে এই মালগুলো। এই যে রঙের ছবি, কোথায় ভাই? কোকোরা না, কোকোরং মিস্ত্রি তো নাই, ও থাকলে বোঝা যেত। রং বেস্ট না তো। ইউনিভার্সিটি না দেখি। আর এদিকে কি অবস্থা? রং তো দেখলাম, আর এদিকে কি অবস্থা? এদিকে একটা ছবি না? দেখি আমরা একটু রঙের ছবিটা একটু নিতে চাই। এটা একটু খুলতে বাবা। তুমি কি এখানে কাজ করো? তোমার বয়স কত? 15 তো হয়নি। তোমার তো বয়স 10-এরও কম। স্কুলে যাও? বাড়ি কোথায়? মাগুরায়। এই বেকারিতে শিশু শ্রমও দেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখলাম। শিশু শ্রম কতটুকু আইন সিদ্ধ সেটা। এটা হলো রং। এটা কি রঙে? কোকো রং কি এখানে ব্যবহার করার কথা? না না, ব্যবহার করার কথা। কোকো রং অনুমোদিত রং, অনুমোদনহীন রং এখানে ব্যবহার হচ্ছে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী পরিচালক উনি আসছেন এই মেহেদি বেকারিতে। এটা মেহেদি বেকারি না? জি। কি পিঠা এটা? এ বিএসটার লোগো কো? আপনি বিএসটার অনুমোদন আছে? নাই তো, লোগো তো নাই। বিএসটি এর লোগো নাই এখানে। 800 গ্রাম 60 টাকা, 2 মাস। উৎপাদনের তারিখ কবে সেটা তো জানি। এই যে একটা ইয়ে মারা আছে, সেটা যারা কিনবে তারা কি বুঝবে? বোঝেন না তো। উনি তো শিক্ষিত লোক, উনি তো নিজেই তো বুঝতেছেন না। আরে তারিখ তো ঠিক মতো জান। আর বিএসটার লোগো কো? বিএসটার ছাড়া কেমনে করতেছেন? বিএসটি এর লোগো নাই? বিএসটি এর লোগো আছে? দেখো তো দেখি বিএসটি এর লোগো আছে কিনা। মেহেদি বেকারিতে আমরা আসছি, মহেশখোলা, এখানে এই এলাকায়, এই বালুর মাঠের পাশে। এখানে আছে বিএসটি এর লোগো আছে? বিএসটি এর লোগো আছে? হ্যাঁ, তোমার নাম জানি কি বললে? জাহাঙ্গীর। এই কি বিএসটি এর লোগো আছে এখানে? দেখো তো দেখি। নাই বিএসটি এর লোগো নাই এখানে, অনুমোদন নেই। স্যার আমি একটু ফোন দিয়ে একটু কথা এটি কি? এটা খাস্তা। এটা হলো মেহেদি বেকারি, এই মহেশখোলা বালুর মাঠের পাশে। এটাকে পশ্চিম পাশ না? এটা বালুর মাঠের পশ্চিম পাশে এটা। হ্যাঁ, আমরা আরেকটু ঘুরে দেখি। অনেক বড় বেকারি, ভালো উদ্যোগ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি আছে। কিন্তু বিএসটি এর অনুমোদন নাই। ভোক্তার অধিকারের সহকারী পরিচালক উনি বলছেন মেয়াদ লেখালেখিটাও অস্পষ্ট, এরকমটি আমরা দেখতে পেয়েছি। এটা অপরিচ্ছন্ন, টেবিলের পরেই খাবারগুলো পড়ে আছে। এটাও স্বাস্থ্যসম্মত নয়, বা স্বাস্থ্যসম্মত কিনা আপনারা যারা দেখবেন তারা একটু বলবেন। ড্রামে কি ভাই? তেল। কি তেলে? পাম তেল। পাম তেল। ওই বেকারির ইয়েতে ব্যবহার হয় পাম তেল। বেকারি পাম তেল ছাড়াও হয় না, এটা বললেন। আমরা একটু ভিতরে যাব। বিস্কুটের বেকারি। এটা হলো বিস্কুটের বেকারি। আমরা ওটা লাড্ডু। জি, ওটা লাড্ডুর বেকারি, কাস্তা, এগুলো হয়। এই যেটা দেখলেন আপনারা। আর এটা হলো বিস্কুটের বেকারি। এটা হলো বিস্কুটের বেকারি, অনেক বড় বেকারি, খুবই নড়াইলের শহরের ভিতরে মেহেদি বেকারি অত্যন্ত একটি ভালো বেকারি বলে মনে হচ্ছে। কিন্তু এখানে জিনিসপত্র আছে
বিএসটির লোগো কই এই এটা দেখেন তো ভাই যার বিএসটির লোগো নাই সে মিল্ক ফ্লেভার ব্যবহার করতেছে না না এটা এটা ছবি না এটা কি ভাই এটা এটা মিল্ক ফ্লেভার বলতেছে মিল্ক ফ্লেভার, এটাকে বিএসটির অনুমোদন নাই, লেভেল নাই, জি এটাকে ব্যবহার করা হচ্ছে। এইদিকে একটু ছবি না এইদিকে ম্যানেজারের দিকে আসেন যায় না জানেন না তো মূল কারখানাতে এটা হলো মূল কারখানা। লাগেন এগুলি এরকম করে এখানে হলো আছে যে এই পরিবেশ এখানে কোনো বিএসটির অনুমোদন নেই কোনোটাই না ওই অনুমোদন থাকলে তো তারা দেখাইতে পারতো লোগো নাই দেখি দেখি লোগো নাই লোগো নাই ভাই এটা আমার একটু ক্যামেরা দেখান তো। মহাজন তো পরে, আগে হলো বাস্তবে যেটা পাওয়া যাচ্ছে সেটি হলো আসল। মহাজন তো কোনো কিছু নেই, এটারও বিএসটির অনুমোদন নাই। এটা হলো মিল্ক ফ্লেভার যেটা বলা হচ্ছে, এটা বিএসটির অনুমোদন নেই। এখানে এখানে দেখেন এই যে খাবারের জিনিস কি অপরিচ্ছন্নভাবে দেখেন রয়েছে, দেখেন সেন্টার ইস ব্যবহার করবে দিকে লোগো আছে ছাড়া কারখানা চলে সবই ব্যবহার করেন, কিন্তু সেটা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে করেন। জি ভাই, সেকারিং ব্যবহার রং সেকারিং ব্যবহার করা যায় না। আর ইস্টা সেন্ট এমন কোন বাংলাদেশে কারখানা নাই যে এই দুটো ব্যবহার করে। এটা কি অনুমোদন ছাড়াই ব্যবহার করা যায়? সব জায়গায় ব্যবহার করে, অনুমোদন ছাড়াই ব্যবহার করা যায়। মেয়ে তো এই ঘরে কাজ করি। কথা বলতেছেন কেন এত? কি আপনি কি মেহেদি বেকারির কি আমি স্টাফের বক্তব্য এবং চাহনি দেখেন। তার এখানে একজন ভোক্তা অধিকারের এখানে এনরা এসেছে বাজার তদারকি, এই বেকারিতে কি বৈধতা আছে কি অবৈধতা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কোনোটা নেই। তার দৃষ্টতা হলো যে এটা সারা বাংলাদেশে সব জায়গায় ব্যবহার করে, আমার ব্যবহার করলে কি অসুবিধা? আর এই রং একটা ই করেন, ছবি তোলেন। কোনো রং ব্যবহার করতে পারবে না, দুইটা রঙের কথা লিখবে না, 2 কোটা জব্দ এবং এটা স্পটে ধ্বংস। এটা হলো কি রং? তা জানি না এটা কি রং, কোনো অনুমোদনহীন অনুমোদনহীন রং, এই যে রঙগুলো ব্যবহার করতেছে। এবং তারপরও এই বেকারির মধ্যে এক কর্মচারী এই টিমের সাথে তর্ক করলো যে এটা সবাই ব্যবহার করে, আমরা ব্যবহার করলে কি অসুবিধে, এটা তো সারা বাংলাদেশে সবাই করে, মানে তার দৃষ্টতাই অন্যরকমের। হ্যাঁ, এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব। এই ধরনের বাজার তদারকি করতে আসে, মোবাইল করতে আসে যদি ব্যবসায়ীদের কর্মচারীদের কাছে যদি হেনস্থার মতো কথাবার্তা শুনতে হয়, তাহলে কঠিন ব্যাপার। ফোন রাখেন, আপনি জমি টাকা ই করেন, অত ফোন কথা বলতে পারবো না। আপনার নাম জানি কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ মফিজুর রহমান। এই যে আপনার কর্মচারী যেভাবে আমাদের সঙ্গে এই টিমের সাথে ব্যবহার করলো, এটা কি কতটুকু? না, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। যদি কোনো উল্টোপাল্টা কিছু বলে থাকে, যদি কোনো আপনার সামনেই তো বললো। হ্যাঁ, তো সেই বিষয়ে আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই ওজন 300 গ্রাম কোনটা? এটা কি ডিম বিস্কুট? এটা এই যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ, এরা কাজ করে, এরা শিশু, তোমরা এখানে এরা শিশু শ্রম আসলে নিষিদ্ধ। তারপরে বেকারিতে আমরা শিশুদেরকে কাজ করতে আমরা দেখছি। এদেরকে এখনই এই জীবনে ছিল লেখাপড়ার সময়, কিন্তু তারা এই বেকারিতে কাজ করছে, তাও অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা অবস্থায়। দেখেন পার অবস্থা দেখেন, এই পার অবস্থা দেখেন, কাপড় চোপড় দেখেন, কোনোটাই পরিষ্কার পরিচ্ছন্ন না। আপনি একটু এগুলো সরে আসেন, এদিকে এই যে রং এখানে আমরা জব্দ করেছেন, সেই রং ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ ফেলে দেওয়া হচ্ছে। এটাকে ফেলে দেওয়া হলো। এই বেকারিতে আর কোনো রকমের এই অবৈধ রং ব্যবহার করা হবে না, সেই বিষয়টি এখানে নিশ্চিত করা হলো। এটা রং কি নাম ভাইয়া তোমার? শিহাব এই জায়গার একজন শিশু কর্মচারী, সে রংটাকে ধ্বংস করে ফেলে দিল এবং এর পরবর্তীতে আর এই বেকারিতে এই ধরনের রং ব্যবহার করা হবে না। কি ম্যানেজার সাহেব, ঠিক তো? জি স্যার। এরপরে তার ব্যবহার করবেন না? জি না। নাকি করবেন? জি না। আবার যদি করা হয় তাহলে কি হবে বলেন? যা হবার তাই হবে। এই যে বেকারি দুই পাশে দেখেন, এই পাশে ডোবা এবং পর্যাপ্ত পরিমাণের অস্বাস্থ্যকর পরিবেশ। আমরা শিশুদের হাত পা দেখানোর চেষ্টা করলাম, যে ধরনের গ্লোভস বা বিভিন্ন রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা, সেগুলো কিন্তু এদের মধ্যে নেই। তবে এনাদেরকে করা উচিত এবং আমরা কথা বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে রাখা হয়। এই পাশে একটা রান্নাঘর, এই পাশে বেকারির, এটা হলো কি জন্য এখানে কি করা হয় এখানে? লাস্টু খাস্তার, এটা
আর এটা হলো মূল ফ্যাক্টরি, বিস্কিট সহ অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এখানে অবৈধ রং ব্যবহার করা, এখানে কাকির সাথে কথা বলেছি এর আগে, শুনেছেন উনি পাকজাকের কথা কাজ করেন। এই পাশেও দেখেন একটু, এ পাশেও ডোবা। ফ্যাক্টরি এরকম জায়গায় হয়তো বা হয়, কিন্তু চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি নজর রাখার জন্য অফিসার বলেছেন। স্যানিটারি এবং নিজেদের স্বাস্থ্যগত বিষয়টিও মাথায় রাখার জন্যও ভোক্তার সহকারী পরিচালক উনি সতর্ক করেছেন। পরবর্তীতে যদি রং ব্যবহার করা হয় এখানে আবারও এই ফ্যাক্টরিতে হয়তো অন্য রকমের ব্যবস্থা নেবেন, এমনটি এনাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা এখন বেরিয়ে যাব। আপনারা যারা দেখছেন এটা হলো বালুর মাঠ, এই বালুর মাঠের পাশেই নারকেল গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো এই বেকারি আপনি কি জায়গা। কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, জমির টাকা দেন, নাহলে আমাদের সাথে চলেন। জমির টাকা দিতে যে এগুলো অনিয়ম দেখা গেল, সেখানে হলো বিভিন্ন স্টিকারের বিএসটির অনুমোদন নাই, মেয়াদ উত্তীর্ণ বা উৎপাদনের তারিখ মন গড়া করা, কারোর দ্বারা পরীক্ষিত না, অর্থাৎ বিএসটির লগো নেই। এই বিষয়টি এখানে আমরা দেখতে পেয়েছি এবং